এক ফোঁটা রক্ত কারোর কাছে শুধু রক্ত নয়, কারোর কাছে সেটা নতুন করে বাঁচার আশা। জীবনের এই অমূল্য উপহার পৌঁছে দিতে নিমতা মাঝেরহাটি কিশোর সংঘের উদ্যোগে 19শে এপ্রিল স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কর্মকর্তারা জানান, তারা সারা বছরই সামাজিক কাজকর্ম করে থাকেন। এদিন বহু রক্তদাতা রক্তদান করেন। এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দমদম পৌরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস। মহিলারা বিশেষ করে এই সামাজিক কাজকর্মের দায়িত্ব নেন এবং উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষজন। নিমতা মাঝেরহাটি কিশোর সংঘের সেক্রেটারি দিলীপ বিশ্বাস, প্রেসিডেন্ট নৃপেন মণ্ডল, অর্গানাইজেশন সঞ্জয় দে সরকার, প্রেসিডেন্ট শ্রীপর্ণা বিশ্বাস, সেক্রেটারি পুরবী বিশ্বাস, যুগ্ম সম্পাদক টুম্পা কুণ্ডু। উত্তর দমদম থেকে নিউজ ইন বাংলার রিপোর্ট। কিশোর সংঘ ক্লাবের প্রত্যেক শুভবিন্দুকে আমার অন্তরে সঞ্চালনা করছে আমার প্রিয় বন্ধু, খুব সুন্দরভাবে সঞ্চালনা করছে। আমি দিলীপ সহ সঞ্জয়, তাপস, আরো ক্লাবের সবাইকে, বিপুল, গোলক, কাশিদা আছে, এখনো কাশিদা ক্লাব সংগঠন আছে, মানে খুব ভালো লাগে। বাবু আছে, প্রত্যেকে শেখর আছে, প্রত্যেকে যে একটা ক্লাবকে ধরে রাখা এবং প্রতি বছর এই যে সমাজসেবা কাজ, পুজো তো করে, কিন্তু এই যে সমাজসেবা কাজ, আমি তার জন্য আবারও দিলীপ সহ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা অর্পণ করি। সংঘের উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে। গ্রীষ্মকালীন রক্তের খুব প্রয়োজন এবং আপনারা একসাথে আছেন, কি বার্তা দেবেন আজকে? আমরা প্রতিবারই এই নিমতা মাঝেরহাটি কিশোর সংঘ আমরা প্রতিবার এই রক্তদানের আয়োজন করি। স্বেচ্ছায় রক্তদান আমরা জানি জীবনদান। এবার এই এক ফোঁটা রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি মাত্র প্রাণকে। সেই জন্য সবার কাছে বার্তা যে প্রতিবার আসুন, স্বেচ্ছায় রক্ত দিন। আর যারা ভয় পাচ্ছে তাদের কাছে উদ্দেশ্য আমরা বার্তা পৌঁছে দিচ্ছি, ভয় পাওয়ার কোনো অসুবিধা নেই। আমরা যেখানে আমরা স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করেছি একটি ঠান্ডা ঘরে, সেখানে আপনারা নিশ্চিন্তায় নির্বিঘ্নায় আপনারা সেখানে রক্ত দিতে পারেন। আর আমরা চাইবো যে প্রতি বছর এই রক্তদানটা হোক, আর আমরা এইভাবে একতা হয়ে সবাই মিলে জানে প্রতি বছর এই কাজটা করতে পারি। যারা নতুন প্রজন্ম রক্তদাতা, আমরা যারা আছি একদিন না একদিন হয়তো আমরা কেউ থাকবো, কেউ বয়স হয়ে যাবে, তাদের কাছে বার্তা যেন আমরা যে প্রতি বছর যেটা তুলে ধরেছি সবার কাছে যে স্বেচ্ছায় রক্তদান, সেটা যেন এগিয়ে এসে তারা যেন করতে পারে, পরম্পরা চলতে থাকবে। যে কিশোর সংঘ যেন থাকে, যে সবার কাছে পৌঁছে যায়, যে না একটা নিমতা মাঝেরহাটি কিশোর সংঘ প্রতিবারের ন্যায় যে রক্তদানের আয়োজন করে, সেটা দীর্ঘ বছর দীর্ঘদিন যেন আমরা এটা করতে দিতে পারি। আপনাদের নিউজ ইন বাংলার এই মুহূর্তে আমরা এসে উপস্থিত মাঝেরহাটি কিশোর সংঘের মাধ্যমে কিন্তু রক্তদান উৎসব চলছে। আর সেই রক্তদান উৎসবে যারা রক্তদান করছে তাদেরকে আমরা পেয়ে গেছি, তাদের সঙ্গে আমরা কথা বলে নেবো। তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম, আজকে কিন্তু সেই রক্তদান শিবিরে সমস্ত যারা এখানকার সদস্য রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছে। আমরা ইতিমধ্যে একজন সদস্য পেয়ে গেছি, তার সঙ্গে আমরা কথা বলে নেবো। নমস্কার। নমস্কার। কি বলবেন আজকে এই রক্তদান উৎসব এবং গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে আপনাদের এই কাজ, কি বলবেন? গ্রীষ্মকালে একদম রক্তের তো বহুত ঘাটতি থাকে, প্রয়োজন, এত রক্ত পাওয়া যায় না, সমস্যা হয়, সেটা করে আমরা বহুত উপকার করি মানুষকে। এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। অন্য সময় আমরা করতে পারি, কিন্তু অন্য সময় সবাই করে, যার জন্য আমরা করি না। এই সময়টাই আমরা করি, যেহেতু রক্তের বেশি প্রয়োজন আছে। কি বলবেন তাছাড়াও যে আজকে পাড়ার বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পাশে এগিয়ে আসেন এই কিশোর সংঘ? আমরা মাঝেরহাটি কিশোর সংঘ সবসময় পাড়ার লোকের পাশে আছি। যে কোনো আপনারা ধরুন কেউ অসুস্থ হয়ে গেল, সমাজসেবী ধরুন কেউ দুস্থ লোক আছে, তাকে শাড়ি দিয়ে সাহায্য করা, কেউ খেতে পাচ্ছে না তার জন্য আমরা একটু খাবারের ব্যবস্থা করি। তারপর কেউ অসুস্থ হয়ে গেছে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। তারপরে নানান সামাজিক কাজ যেগুলো করতে হয় আমরা সেগুলো করি, প্রত্যেক বছরই আমরা করে থাকি। এই যে সদস্য যারা আছে তাদের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে কি বার্তা দেবেন? আমাদের সদস্যরা সবচেয়ে এক নম্বর কথা হচ্ছে আমাদের কমিটিটা খুব ভালো, সবসময় তাদের ডাকলে পাওয়া যায়। আমরা সবাই গোষ্ঠী একই সঙ্গে থাকি, একই সঙ্গে সব মিলেমিশে কাজ করি। কি বার্তা দেবে এলাকার হয়ে আজকে কি বার্তা দেবেন? এলাকার হয়ে সবাইকে ধন্যবাদ জানাই, যে রক্ত দিয়ে আমাদের সাহায্য করছে, লোকের আমরা সাহায্য করতে পারবো রক্ত দিয়ে, এটাই সবচেয়ে বেশি পাওয়া।
আমার নাম দিলীপ বিশ্বাস, নিমতা মাঝারহাটি কৃষক সংঘ সম্পাদক।